নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। সকলকে স্বাগত। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস, এই যে পর্যায়টি আছে বা যে গ্রুপটি আছে বাংলা ল্যাঙ্গুয়েজে, সেই বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস এই বিভাগের বাংলা বিজ্ঞান চর্চার যে ইতিহাস, যে পর্যায়ক্রম আছে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস, সেই বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের মান 5। আজ আলোচনা করব বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান আলোচনা করো। প্রশ্নমান 5। ছাত্র বন্ধুরা, তোমরা উত্তর লিখবে পজ করে করে শুনে, বা তোমরা রিপিট আবার ভিডিওটি চালিয়ে লিখতে পারো। অধুনা বিহারের অন্তর্গত ভাগলপুরে 1861 খ্রিস্টাব্দের 18ই জুলাই কাদম্বিনী বসু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ব্রজকিশোর বসু। তিনি 1868 খ্রিস্টাব্দে ভাগলপুর গার্লস ইনস্টিটিউটে এবং 1973 কলকাতার হিন্দু বোর্ডিং স্কুলে ভর্তি হন। 2 বছর পর অর্থাৎ 1875 তাকে ভর্তি করা হয় বঙ্গ মহিলা বিদ্যালয়। এরপর 1878 খ্রিস্টাব্দে কাদম্বিনী বসু বেথুন স্কুলে ভর্তি হন এবং এখান থেকেই তিনি এন্ট্রান্স পরীক্ষা দেন। প্যারা চেঞ্জ করে লিখবে। এরপরে 1880-তে FA পাস করে পরের বছর মেডিকেল পড়তে চেয়ে আবেদন করেন তিনি। 1882 খ্রিস্টাব্দে কাদম্বিনী কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন। সঙ্গে ছিলেন চন্দ্রমুখী বসু। এরাই ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। প্যারা চেঞ্জ করে লিখবে। 1883 খ্রিস্টাব্দে দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে কাদম্বিনীর বিবাহ হয়। পরবর্তীকালে 1884 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মেডিকেল কলেজে প্রথম ছাত্রী হিসাবে ভর্তি হন, কিন্তু অধ্যাপকদের অসন্তোষের জেরে তিনি মেডিসিনে উত্তীর্ণ হতে পারেননি, অর্থাৎ মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তবে অধ্যক্ষ প্রদত্ত GBMC গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ উপাধি লাভ করে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর 1890 খ্রিস্টাব্দে লেডি ডাফরিন হাসপাতালে নিযুক্ত হন ডাক্তার হিসেবে কাদম্বিনী বসু। এই 1889 খ্রিস্টাব্দে তিনি রাজনৈতিক আন্দোলনে অংশ নেন এবং পঞ্চম কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন। তিনি 1893 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যান এবং ট্রিপল ডিপ্লোমা লাভ করেন। নেপালের রাজমাতার চিকিৎসার জন্য তিনি 1895 থেকে 96 খ্রিস্টাব্দ নেপালে যান। 1821 খ্রিস্টাব্দে কাদম্বিনী দেবী খনি শ্রমিকদের অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিহার যাত্রা করেন। এর 2 বছর পর 1923 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর কলকাতায় তার মৃত্যু হয়। পরবর্তী প্রশ্নে আসছি। ছাত্র বন্ধুরা, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস এই পর্যায়ের দ্বিতীয় প্রশ্ন আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করব, যারা এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে। প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে অটোমেটিক্যালি আপডেটের মাধ্যমে পৌঁছে যাবে। এবং প্রত্যেকটি ভিডিও তোমরা যখন দেখবে, তোমাদের কাছে একটি বিশেষ আবেদন, সম্পূর্ণ ভিডিও দেখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্টস করবে। শুরু করছি। নেক্সট প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। প্রশ্নমান 5। আঠারোশো 58 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর বর্তমান বাংলাদেশের বিক্রমপুর জেলার রাড়িখাল গ্রামে জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবানচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু কলকাতা এসে প্রথমে হেয়ার স্কুলে ও পরে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন।
1875 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে তিনি এখান থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। কলেজে পড়াকালীন সুখ্যাত অধ্যাপক ফাদার লাফোর সংস্পর্শে এসে তিনি বিজ্ঞানের প্রতি অনুরক্ত হন এবং তার কাছ থেকে তিনি প্রকৃতিবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের তত্ত্ব হাতে কলমে পরীক্ষার দ্বারা আয়ত্ত করেন। পিতার ইচ্ছা অনুসারে দেশ সেবার জন্য জগদীশচন্দ্র বিজ্ঞানী হওয়ার সংকল্প গ্রহণ করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে 1881 খ্রিস্টাব্দে ছাত্রবৃত্তি পাওয়ার সুবাদে ক্রাইস্টান কলেজে ভর্তি হন। 4 বছর ইংল্যান্ড থেকে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি 1885 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যা, রসায়ন ও উদ্ভিদবিদ্যায় ব্যুৎপত্তি অর্জন করে দেশে ফেরেন। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় থেকেই তিনি বৈজ্ঞানিক গবেষণার কাজে দেশীয় কারিগর দিয়ে নিজ ব্যয়ে যন্ত্রপাতি তৈরি করান। ক্রমে আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ, বিদ্যুৎ রশ্মির দিক পরিবর্তন, বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি, বিনা তারে সংবাদ প্রেরণ, এক্স-রে কাজ ও বায়ুর রশ্মিপথ পরিবর্তন করার শক্তি, জীব ও জড় পদার্থের ওপর বিদ্যুৎ রশ্মিপাতের ফলের ক্ষমতা, জড় ও জীবের সাড়া দেওয়ার ক্ষমতা প্রভৃতি বিচিত্র বিষয়ে পৃথিবীর নানা গবেষণাগারে মূল্যবান গবেষণা করেন। প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়াও তিনি দীর্ঘকাল উদ্ভিদ ও প্রাণীর পেশির তুলনামূলক গবেষণা করেন। তার লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো হলো ফিজিওলজি অফ অ্যাসেন্ট অফ স্যাপ এসিপি স্যাপ, কমা দিয়ে লিখবে ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, কমা দিয়ে লিখবে গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্টস অফ প্ল্যান্টস ইত্যাদি। প্যারা চেঞ্জ করে লিখবে, বাংলায় লেখা তার বৈজ্ঞানিক প্রবন্ধগুলো অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়েছে। প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নিয়ে তিনি একটি বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বরে এর উদ্বোধন করে তিনি বলেন, বিজ্ঞান অনুশীলনের 2টি দিক আছে। প্রথমত নতুন তত্ত্ব আবিষ্কার, ইহাই এই মন্দিরের মুখ্য উদ্দেশ্য। তাহার পর জগতে সেই নতুন তত্ত্ব প্রচার। সেই জন্যেই এই সর্ববৃহৎ বক্তৃতাগৃহ নির্মিত হইয়াছে। এটি তার মুখের বাণী, অর্থাৎ এই যে বাক্যটি লিখবে তোমরা কোটেশন দিয়ে লিখবে। বিজ্ঞান বসু মন্দির হইতে প্রচারিত পত্রিকা দ্বারা নব প্রকাশিত বৈজ্ঞানিক তত্ত্ব জগতে পণ্ডিত মণ্ডলীর নিকট বিজ্ঞাপিত হইবে। এটিও কিন্তু তোমরা উক্তি সহকারে লিখবে, অর্থাৎ ইনভাইটেড কমা সহকারে। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে 1937 খ্রিস্টাব্দের 23 নভেম্বর গিরিডিতে, বর্তমান এটি ঝাড়খণ্ড রাজ্যে, এই কর্মবীর বাঙালির আপন বিজ্ঞান সাধকের মহাপ্রয়াণ ঘটে। আজকে এই পর্যন্ত। আজকের আলোচনার অংশটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকারে আসে, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকে একটি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।